আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি সুমন মাহমুদ, ফাউন্ডার অফ অ্যানালিটিক লার্নার। আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স রিপোর্টিং। আমার এক ভাই হচ্ছে পার্সোনালি নক যে জানতে চেয়েছিলেন যে একটা রিপোর্টিং করে দেখানো যায় কিনা। রিপোর্টিংটা হচ্ছে এরকম হবে, লাইক ধরেন কেউ একজন ওয়েবসাইটে ভিজিট করলো, পাস্ট ভিজিট হইলো, দেন হচ্ছে সে এঙ্গেজড হইলো, পেজ ভিউ হইলো, তারপরে হচ্ছে কেউ ভিউ আইটেম করলো, অ্যাড টু কার্ট করলো, বিগিং চেক আউট করলো, ফাইনালি সে পারচেস করলো। তো কতজন মানুষ হচ্ছে এই পাস্ট ভিজিট করছিল, সেখান থেকে কতজন মানুষ ভিউ পেজ করছে বা পেজ ভিউ করছে, এটা থেকে কতজন মানুষ ভিউ আইটেম করছে, অ্যাড টু কার্ট করছে, এই রেশিওটা স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য বলছিল। সো আমার আজকের রিপোর্টিং এর মেন বিষয় হচ্ছে এটা। এটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্টিং, অনেকভাবেই করা যায়, বাট আমি একদম ইজি সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করব। আই থিঙ্ক এটা দ্বারা যারা গুগল অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছেন অথবা যারা অন্যান্য বিষয় নিয়ে কাজ করেন, গুগল অ্যানালিটিক্সে মাঝে মধ্যে রিপোর্টিং এর প্রয়োজন হয়। সো আপনারা দেখলে আপনাদের জন্য অনেকটাই ইফেক্টিভ, হেল্পফুল আজকের ভিডিওটা হতে পারে। সো দেরি না করে আমি চলে যাচ্ছি সেই রিপোর্টিং অংশটুকুতে। প্রথমে আমাকে এই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আসতে হবে। আমার যে অ্যাকাউন্টটা, এটা মূলত ডেমো একটা অ্যাকাউন্ট। আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে বা প্রপার্টিতে আপনাকে আসতে হবে। দেন সেখান থেকে চলে যাবেন হচ্ছে এক্সপ্লোরে। এই এক্সপ্লোরে গেলাম। তো আমি বলছি যে এক্সপ্লোরেশনে আসার পরে আপনি আপনার মতো করে অনেকভাবেই রিপোর্টিংটা করতে পারেন, বাট আমরা এক্সপ্লোরেশন থেকে তাদের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেট ইউজ করে আমরা করার চেষ্টা করব। লাইক কোন টেমপ্লেটটা ইউজ করতে পারি, তাদের যে ফানেল এক্সপ্লোরেশন আছে এইটাকে আমরা ইউজ করব, ইউজ করে এই রিপোর্টিংটা করব। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে মনে করেন এটা ওপেন হয়ে গেছে। একটু আসুক, লোডিং হচ্ছে, ডাটা লোডিং হচ্ছে। জাস্ট ওয়েট। ওকে, চলে আসলো। আমরা যেটা তৈরি করা আছে এখানে তাদের বাই ডিফল্ট এইটা এখানে দেখা যাচ্ছে। বাট আমার এইটা দরকার না। আমার হচ্ছে কি, যারা স্টেপ বাই স্টেপ একটা ই কমার্সের যে ধরনের অ্যাক্টিভিটি গুলো হয়ে থাকে সেই অ্যাক্টিভিটি গুলো আমি চেক করতে চাচ্ছি। সো এইখানে যে স্টেপটা আছে, স্টেপস, এখানে দেখেন ফার্স্ট ওপেন ভিজিট, সেশন স্টার্ট, পেজ ভিউ অ্যান্ড পারচেজ দেওয়া আছে। বাট আমি চাচ্ছি কমপ্লিট ই কমার্সের যে একটার পর একটা ইভেন্ট ঘটে সেই ইভেন্টটা আপনাদের সবাইকে দেখাইতে। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা পাস্ট ভিজিট বা ওপেন আছে, যে হয় পাস্ট ওপেন হবে অথবা ফার্স্ট ভিজিট হবে, এটা তাদের বাই ডিফল্ট করাই আছে। এখানে আমাকে আর হাত দিতে হবে না। তবে আমি যদি চাই প্যারামিটার এড করতে পারবো। লাইক ধরেন সেকেন্ড সেকেন্ড অপশনটা সেশন স্টার্ট, যে সেশনটা স্টার্ট হয়েছে, পরবর্তী অংশটা কিন্তু এটাই থাকে যে সেশন স্টার্ট হয়েছে। যখন সে সেশন স্টার্ট করে দেন হচ্ছে তার হয় স্ক্রিন ভিউ হয় অথবা পেজ ভিউ হয়। ওকে ফাইন, তাহলে তার স্টেপটাও চলে গেল। এবার এখানে তারা পারচেজ দিছে, বাট আমি দেব হচ্ছে ভিউ আইটেম। ভিউ আইটেম, তাহলে আমি এখানে অ্যাড করব এই ইভেন্টে গিয়ে, ইভেন্টে হচ্ছে ইভেন্ট নেম, ইভেন্ট নেম থেকে ফিল্টারিং করব। কন্টেন্টসও দিতে পারেন, এক্স্যাক্টলি মেসেজও দিতে পারেন, অথবা অন্য কিছু দিয়েও করতে পারেন। সো আপনি কি করবেন, ভিউ আইটেম করবেন, ভিউ আইটেম অ্যান্ড অ্যাপ্লাই। এই অতিরিক্ত যেটা ছিল ওর, এটা আমি কেটে দিলাম। আমি হচ্ছে ইভেন্ট নিছি শুধু, ঠিক আছে? কি ইভেন্ট? ভিউ আইটেম ইভেন্ট। ওকে ফাইন, নেক্সট স্টেপে যাচ্ছি আমি। নেক্সট স্টেপটা আমি দিতে চাচ্ছি যে এড টু কার্ট, যারা হচ্ছে এড টু কার্ট করছে, এড টু কার্ট। সো এখান থেকে আমি হচ্ছে ইভেন্ট, ইভেন্টের নেম,
এখান থেকে ফিল্টারিং করে দিচ্ছি হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেন পরের স্টেপ বিগিং চেকআউট, আমি এটাকে লিখে দিলাম বিগিং চেকআউট। এখান থেকে আমি আবারও সেম ইভেন্ট, ইভেন্ট নেম, দেন ফিল্টারিং, ফিল্টারিং থেকে আমি লিখে দিলাম বিগিং চেকআউট দিয়ে অ্যাপ্লাই। আপনার অবশ্যই এগুলো ট্র্যাকিং থাকতে হবে, না হলে কিন্তু এগুলো কাজ করবে না আর কি। আপনার যদি অ্যানালিটিক্স মানে ট্র্যাকিং না থাকে অ্যানালিটিক্সে, তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন না, করলেও ডাটা আপনার শো হবে না আর কি। নেক্সট স্টেপ হচ্ছে আমি পারচেজ করতে চাচ্ছি। পারচেজ কন্ডিশনে দিচ্ছি হচ্ছে, আপনি মাল্টিপল কন্ডিশন কিন্তু অ্যাড করতে পারেন, এটা বিষয় না। এখানে দেব হচ্ছে আমি পারচেজ, পারচেজ। ফাইনালি আমার হচ্ছে একটা ই কমার্সের কমপ্লিট কি হয়ে গেল, যে রিপোর্টিং এর পার্ট হয়ে গেল। এখানেও আমার হচ্ছে এখন সামারি দেখাচ্ছে যে টোটাল ফানেলে কি পরিমাণে ইউজার ছিল এবং সেখান থেকে টোটাল ইভেন্ট কতগুলা হয়েছে এটা এখানে দেখাচ্ছে। সো আমার এখানে আর কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে এই অপশনগুলো দেখাবে, রিপোর্টিংগুলো দেখাবে। একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। ডাটাগুলো লোডিং হচ্ছে। ওকে ফাইন। আপনি চাইলে যে কোন ডিভাইস থেকে কেমন এই অ্যাক্টিভিটিগুলো হয়েছে, ইভেন্টগুলো হয়েছে, এটাও দেখতে পারেন। বাট আপনি যদি চান না যে শুধুমাত্র অ্যাক্টিভিটিগুলো দেখতে চাচ্ছি, ইভেন্টগুলো দেখতে চাচ্ছি, সো আপনি ব্রেকডাউনে এই ডিভাইসটা কেটে ফেলতে পারেন। চাইলে অন্য কোনো ব্রেকডাউন অ্যাড করতে পারেন চাইলেই, বাট আমি চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ এই ইভেন্টগুলা, কতগুলা ইভেন্ট মূলত হয়েছিল, এই এখান থেকে মানুষ হচ্ছে অ্যাবান্ডন করে বা বাউন্স করে, ফাইনালি কতজন বিগিং চেক আউট করছে অথবা পারচেজ করছে, আমি হচ্ছে এই বিষয়টা আমার ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছি। এইটার জন্যই আমার এই রিপোর্টিং এর এই সিস্টেমটা আর কি। একটু ওয়েট করি, এটা একটা জিনিস কাজ করলে একটু সময় লাগে আর কি। লাইক ধরেন এখন ফার্স্ট ওপেন বা ভিজিট করছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ 88,000 এতজন। এটা কিন্তু ডেমো অ্যাকাউন্ট, এরকম দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে আর কি। তারপরে সেশন স্টার্ট করছে, এটা থেকে কিছু কমছে, ঠিক আছে। পেজ ভিউ করছে, এখান থেকে আরো কিছু কমছে, প্রায় 8, 5, 12, 13,000 কমে গেছে। এবং পার্সেন্টেজটা দেখেন 100%, 100% থেকে হচ্ছে সেশন স্টার্ট করছে 99.99, এখান থেকে পেজ ভিউ করছে হচ্ছে 97%, দেন ভিউ আইটেম করছে, এখান থেকে দেখেন কমে আসছে হচ্ছে 51%। এখানে কত হয়েছে, 3 লাখে চলে আসছে 5 লাখ থেকে। দেন একটু কাট করছে হচ্ছে মাত্র 4.94। এখান থেকে মানে এই পার্সেন্টেজটা এটার সাথে আপনি মিলাইলে পরে হবে না যে এত একটু কাট ছিল এত কম আসলো কেন, এটা মিলাইলে আপনি পারবেন না। কারণ হচ্ছে আমি আগে বলছি যে এটা একটা ডেমো অ্যাকাউন্ট, আপনি রিয়েল যে আপনার ওয়েবসাইট বা ক্লায়েন্টের যে ওয়েবসাইট, এটাতে এটা মিলাইলে পরে আপনি সঠিক রিপোর্টিংটা করে তাকে একটা ডিসিশন আপনি ইজিলি দিতে পারবেন। এটা কেন করতে হয়, এটা কয়েকটা কারণে করতে হয়। এর মধ্যে 2টা মেইন কারণ আমি বলে দিই। একটা মেইন কারণ হচ্ছে যে কোন জায়গা থেকে অডিয়েন্স গুলা অ্যাবান্ডন হচ্ছে অথবা বাউন্স ব্যাক হচ্ছে, এটা ফাইন্ড আউট করার জন্য। তারপর হচ্ছে এটা ফাইন্ড আউট করলে পরে কি হবে, যে এই জায়গাটায় কোনো একটা প্রবলেম আছে, ওইটা নিয়ে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে প্রবলেম গুলা কি আসলে। লাইক ধরেন এই ডেমো ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমি বলি, এই ডেমো রিপোর্টিং এর ক্ষেত্রে যে ভিউ আইটেম আমার 51% ছিল, সেখান থেকে যদি 50%ও কমে তাও 25% হওয়ার কথা ছিল। যদি 75%ও কমে তাও আমার 12% সামথিং হওয়ার কথা ছিল। বাট সেটা 4%-এ চলে আসছে, মানে ইউজ অ্যাবান্ডন হয়েছে। ঠিক আছে, এই এত পরিমাণ অ্যাবান্ডন হওয়ার পেছনে নিশ্চয়ই সেখানে কোনো কারণ আছে। সেই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমি এজ এ ওয়েব অ্যানালিস্ট হিসেবে আমার দায়িত্ব। দেন এইখান থেকে 4% থেকে আবার কি হয়েছে, ভিগিং চেকআউটে 1.69% মাত্র হচ্ছে
মানুষ বিগিং চেক আউট করছে। তো এই জায়গা থেকে মানে 10,000-এর মতো মানুষ, 10,000-এর মতো মানুষ থেকে হচ্ছে আপনার মাত্র 4,000 4,145 জন। 4,145 জন হচ্ছে মাত্র পারচেস করছে। এই যে রেশিও গুলা আমি চেক করতে পারতেছি, সবগুলা বিষয় আমি ক্লায়েন্টকে ব্যাখ্যা দিতে পারতেছি, পাশাপাশি কোন জায়গায় কি প্রবলেম, এই বিষয়গুলা কিন্তু তাকে আমি এক্সপ্লেইন করে বুঝাইতে পারতেছি। এবং সে এটাও এই রিপোর্টিং দ্বারা বুঝতে পারবে যে আসলে তার কতগুলা মোট ইউজার ছিল, এইগুলা থেকে কতগুলা এঙ্গেজড হয়েছে, ফাইনালি কতগুলা পারচেজ হয়েছে, এই জিনিসটা কিন্তু সে দেখতে পারবে। এবার আপনি এখান থেকে এই রিপোর্টিং করছেন, এই রিপোর্টিং এর চাইলে একটা নাম দেন, এখানে নাম আপনি দিতে পারেন, যে ফানেল তো আছে, আপনি চাইলে আপনার মতো করে নাম দিতে পারেন, এই জায়গায় আপনি নাম লিখতে পারেন এডিট করে, ঠিক আছে। পাশাপাশি এটাকে যদি এখন ক্লায়েন্টের কাছে শেয়ার করতে চান, দুইভাবে শেয়ার করতে পারবেন, দুইভাবে না কয়েকভাবে শেয়ার করতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে আপনি যদি পিডিএফ করেন, যেমন আমার এটা একটা টেবি, সো আমি শুধু পিডিএফটা যদি ডাউনলোড করি, তাহলে আমি পিডিএফটা দেখাইতে পারবো। 2 নম্বর হচ্ছে আমি এই ডাউনলোড অপশনে যদি আবার দেই, এই ডাউনলোডে, তাহলে আমি সিএসভি ডাউনলোড করতে পারি, গুগল শিট ডাউনলোড করতে পারি। এছাড়া আমার কাছে যদি ফুল অ্যাক্সেস থাকে, তাহলে ক্লায়েন্টকে আমি হচ্ছে শেয়ার করতে পারি, যদিও শেয়ারের অপশনটা অনেক সময় কাজ করে না, ঠিক আছে, শেয়ার্ড উইথ আদার্স, মানে এটা অনেক সময় কাজ করে না আর কি। বাট আমি এই দুইটা কিন্তু কাজ করতে পারতেছি, যে আমি একটা হচ্ছে এই যে সব কিছু চলে আসছে, কিন্তু এটা হচ্ছে পিডিএফ আমি ডাউনলোড করে দিতে পারতেছি খুব ইজিলি, ক্লায়েন্ট কিন্তু এখন বুঝতে পারবে এই বিষয়গুলো দিয়ে। জাস্ট দেখেন আপনি স্টেপ বাই স্টেপ এই কাজগুলা রিপোর্টিং করছেন, এটাই কিন্তু আপনি সব করতেছেন, তাকে দেখাচ্ছেন, ঠিক আছে। অথবা হচ্ছে এক্সেল শিটটা আপনি ডাউনলোড করে এক্সেল শিটে দেখায় একটু, যে এক্সেল শিটে যদি বা গুগল শিটে যদি ডাউনলোড করেন, তাহলে সেটা লিঙ্ক কিভাবে শেয়ার করতে পারেন। একদম সিম্পল। আপনার এখানে হচ্ছে উপরের ইওটা দেখাবেন আর কি, যেটা আপনার এখানে ছিল এরকম দেখাবে না এক্সেল শিটে। সো আপনি এখান থেকে জাস্ট এটাকে একটু ফরম্যাটিং করে নিলেন, ফরম্যাটিং করে নিলেন, নিয়ে এই জায়গায় শেয়ার লিঙ্ক, এটাকে যদি আপনি অ্যাক্সেস ফুল দিয়ে দিতে চান, ফুল অ্যাক্সেস দিয়ে, এডিট অ্যাক্সেস দিয়ে কপি লিঙ্ক করে তাকে পাঠিয়ে দেন, দ্যাটস এনাফ, তাহলে সেটা চলে যাবে তার কাছে। ওকে, এইভাবে হচ্ছে আপনি একটা স্টেপ বাই স্টেপ রিপোর্টিং করতে পারেন, আপনার যেরকম স্টেপ বাই স্টেপ রিপোর্টিং করার দরকার, সেইভাবেই কিন্তু আপনি রিপোর্টিংটা করতে পারেন। আশা করি আপনি যদি ভিডিওটা দেখেন, একদম ইজিলি এই বিষয়টা বুঝতে পারবেন এবং নিজেই এরকম একটা স্মার্ট রিপোর্টিং তৈরি করে ক্লায়েন্টকে দেখাইতে পারবেন। ভিডিওটা দেখবেন এবং আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।